আমি ভাবছিলাম আব্বা আপনার এটা দাঁড়ায় না, এখন যেভাবে ঠেলা দিতেছেন আপনার পোলাটা দেখিছি না, আপনারটাই সেই ভালো লাগলো। আরে এটা লজ্জার ব্যাপার, সবাইকে দেখা যায়। তুমি যখন যাই না গেছো, দেড়ান আজকের থেকে প্রতিদিন দাঁড়াইব। আসো। যাই হোক, শ্বশুরের রুমটা দেখা যায় ফাঁকা আছে, আর পুরো বাড়িতে মেহমানে ভরা। তো শ্বশুরের সাথে শুইলে কোনো রিস্ক নাই, কারণ শ্বশুরের এটা তো দাঁড়ায় না। শাশুড়ি মারা গেছে আরো 4 বছর আগে। শান্তিতে একটু ঘুমান যাবে। শ্বশুর আব্বা আপনি? বাবা, তুমি এদিকে আমার রুমে? আমি পুরা বাড়ি মেহমান থেকে আপনার রুমে এসে একটু শান্তিতে ঘুমাইতে ফ্যানের নিচে, আর আপনি এটা কি করলেন? আমি কি করলাম? আমি তো একটা স্বপ্ন দেখতেছিলাম, তোমার শাশুড়ি নিয়ে প্রথম বাসরে যেভাবে করছিলাম ঠিক ওইভাবে তোমার শাশুড়িটা আদর করতেছিলাম। শাশুড়ির জায়গায় যে তুমি আয় পড়ছো আমি তো আর জানি না। শাশুড়ি ভাইবা স্বপ্নে দেখতেলাম তোমার শাশুড়ি আদর করতেছি, কিন্তু তুমি যে স্বপ্নের মধ্যে আমার আয়া পড়বে আমি তো জানি না। আমি তো ভাবছিলাম আমার শাশুড়ি মারা গেছে অনেক দিন হয়েছে, আপনি বিয়ে টিয়ের কথা কিছুই করেন না, তো আমি ভাবলাম যে আপনি এটা দাঁড়ায় না। ও মা, এখন তো দিয়ে গুক্কুর সাপের মতো সুবল মারি। বাবা, হ্যাঁ, তবে বাবা আপনার ছেলের সাথে আপনি ভালো করে দিতে পারেন। ও আমার ভুল হয়ে গেছে, কেউ জানে না, আমার মাফ করে দাও। দূর আব্বা, মাপ তখনই চাইবেন যখন আমি আশেপাশের লোকজন জড়ো করে বিচার দিব। আপনি তো কোনো অপরাধী করেননি, আপনি তো এতক্ষণ ঘুমায় ঘুমায় দিছেন না, এখন আপনি সজাগ থেকে দিবেন। আপনার পোলারটাতে আপনারটাই ভালো। তোমার ভালো লাগছে? হুম তাহলে চলো ডাইরেক্ট কি জায়গায়, তখন স্বপ্নে দেখছি, এখন ডাইরেক্ট যাই। হ্যাঁ বাবা চলেন। আহা শান্তা, এই শান্তা, কি ব্যাপার? তুমি এই জায়গায় শুয়ে রয়েছো কে? দেখো, পুরা বাড়িতে মানে শোয়ার মতো কোনো জায়গা পাই নাই, তো এই জন্য আমি আব্বার কাছে এসে শুইলাম। আহা আবার কষ্ট হবে না? আবার কি কারোর লগে শুইতে পারে? তুমি জানো না? আব্বা তো বুড়া মানুষ না, ঘুমায় গেছে। শরীরটা কেমন শুকাই গেছে। এক কাজ করো, প্রতিদিন 1 গ্লাস করে দুধ দিবা, আঙুর ফল আছে না, সিলাই দিবা যেন খাইতে পারে। হ্যাঁ, শুধু আব্বার 1 গ্লাস দুধ দিলে হবে না, এখন থেকে প্রতিদিন 4টা করে হাঁসের ডিম দিতে হইব। দিও, শরীরের জন্য যদি ভালো হয় তাহলে দিবা। আচ্ছা, আমার বাপে তুমি দিবা, আমি কি কখন না করবো? তাই তো, এটা তো তোমার বাপ, আমার না। মা, এই পাগলি, তুমি যেখানে শুয়ে রয়েছো আমি কইলাম যে কাকার বাড়িতে একটা রুম খালি আছে, ওনে আমি শুমু। জানো না তুমি, তোমার সাথে আমি ঘুমাইতে পারি না। তাইলে চলো। হুম, আমি তো জানতাম না যে পুরো বাড়িতে একটা রুমও খালি ছিল না, সব মেহমানে ভরা, এই জন্য তো আমি বাবার সাথে শুইলাম। বাবার সাথে শোনো, আমি তোমার সাথে ঘুমাইতে পারি না, তুমি আমার সাথে শুবা। ঠিক আছে। আর আছে কিন্তু লাগবো। চলো দিব। ঠিক আছে, আপাকে সজাগ পেয়েছিল? না, ঘুমাই গেছি, সজাগ পাই না। ঠিক আছে চলো। যাক, বাঁচা গেল। ছেলে যদি জানতো যে আমি তার বইয়ের উপর উঠে গেছি, তাহলে তো আমাকে গাড় ধাক্কা দিয়ে বাসার থেকে বের করে দিত। বড় বাচ্চা বাসলাম, আর বৌমাটা খুবই ভালো, মুখটাকে বন্ধ রেখেছে, কিচ্ছু বলেনি।